ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ার্ল্ড। এটা হচ্ছে কক্সবাজারের দ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আপনারা ডলফিন মোড় থেকে সিএনজি রিজার্ভ ভাড়া 100 টাকা করে নিয়ে এখানের টিকিট কেটে এখানে চলে আসতে পারেন। এখানের টিকিট হচ্ছে 300 টাকা করে জনপ্রতি। তো বয়স ভেদে তারতম্য রয়েছে। এখানে লবণাক্ত ও সুস্বাদু পানির বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে বিভিন্ন ধরনের মাছ আসা যাওয়া করতেছে। তো এটা খুবই একটা চমৎকার বিষয়। যারা এটা নিজ চোখে দেখে নেয় তারা এটা অনুভব করতে পারবে না। আমার কাছে বিষয়টা খুবই চমৎকার লাগতেছিল, কারণ মাথার উপর দিকে হাঙ্গর মাছ, শাপলা মাছ, বিভিন্ন ধরনের পাকু মাছ, তো এইগুলো আসা যাওয়া করতেছিল। খুব ভালো লাগতেছে যে আশপাশ দিয়ে এত বড় বড় মাছ সামনে দিয়ে চলে যাচ্ছে, আবার একটার পরে আরেকটা মাছ আসা যাওয়া করতেছে। অনবরত আমরা দেখতেছি। বড় বড় কচ্ছপ ছিল। গত বছরও গিয়েছিলাম 1 বছর আগে, তো এখানে মাছের সংখ্যা মানে এইবারের তুলনায় খুব কম ছিল, কিন্তু এইবার এই যে নতুন নতুন ধরনের মাছগুলো আনা হয়েছে, শার্কের পরিমাণও কম ছিল। এটা হচ্ছে পাকু, তো এই পাকু মাছের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন ধরনের শার্ক আনা হয়েছে। এক জায়গায় আমি দেখলাম যে 4-5টা করে শার্ক আসা যাওয়া করতেছে। আমার জামাই উপরে মাছগুলো দেখতেছে। এটা হচ্ছে স্পটেড গার, এগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সংখ্যা ছিল ভালোই। এখানে বড় বড় চিংড়ি মাছ আসা যাওয়া করতেছিল, তো আমি খুব কাছের থেকে শুট করার চেষ্টা করতেছিলাম যে মাছগুলোর কাটা যাতে খুব সুন্দরভাবে নিতে পারি। এগুলো হচ্ছে টাইগার শার্ক। 2023 আমরা যখন গিয়েছিলাম এটার লম্বা ছিল 3 থেকে 3.5 ফিটের মতো। এবার এটা হয়েছে 6 ফিট। এটা সামনে থেকে দেখতে খুব বিশাল মনে হচ্ছিল। 6 ফিট, আপনারা বুঝতেই পারছেন কত বড়। এটা ছিল 2.5 থেকে 3 ফিটের মতো টাইগার শার্ক। তার সাথে পাশাপাশি যেটা ছিল সেটা হচ্ছে কই কার্প। এটা সাদা রঙের ছিল, তো এটাও দেখতে খুব সুন্দর ছিল। এটা ছিল লম্বায় 3 ফিট। আর এখানে কিছু দেশীয় মাছ টাইপের ছিল, কাতল মাছ। এগুলোরও মানে 3 থেকে 4 ফিটের মতো ছিল। এটাও একটা সামুদ্রিক মাছ। আর এর সাথে অনেকগুলো মাছ ছিল যেগুলো মানে পিছনের দিকে ছিল, সামনে আসা যাওয়া তেমন একটা করছিল না। তারপর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শার্ক। আসলে এটা মানে নিজ চোখে দেখতে এত সুন্দর শার্কটা। তো এখানে অনেক বাচ্চা কাচ্চারাও ছিল, তারাও খুব এনজয় করতেছিল ফিশগুলো দেখে। এই বড় বড় কচ্ছপ শার্কগুলো যখন সামনে থেকে রাউন্ড রাউন্ড আসা যাওয়া করতেছিল, বাচ্চারা দেখে খুবই মানে আনন্দ পাচ্ছিল আর কি। দেন আমি বলবো এই জায়গায় বাচ্চাদেরকে আপনারা নিয়ে যাবেন, তারা এই জায়গায় খুবই আনন্দ উপভোগ করতে পারবে। সামনে আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল, যেমন শাপলা মাছ। 5 থেকে 6টা হচ্ছে এই ধরনের বড় বড় কচ্ছপ ছিল। অনেক পর্যটকগুলোই আসে এখানে কক্সবাজারে ঘুরতে। দেন তারা এই জায়গাটা যারা জানে দেন এরা আর কি যায় প্রতি বছরই এখানে মাছগুলো দেখার জন্য। বড় বড় অ্যাকোরিয়ামের যে বিশাল বিশাল মাছগুলো। দেন এখানে কিছু বিধিনিষেধও রয়েছে। এখানে যেমন ক্যামেরা, ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি ছবি তোলার নিষেধ, কারণ কিছু এগ্রেসিভ মাছও রয়েছে, তো সেগুলো আর কি ভয় পেতে পারে। আমি আবার কিছু মানে দেখেছি যে কিছু গ্লাস বড় বড় মাছে ফাটা ছিল। এই ভিতরের সাইডে ছিল আরও ছোট ছোট কিছু অ্যাকোরিয়াম। এখানে কিছু কালেকশন ছিল তাদের। তারা মানে যথেষ্ট চেষ্টা করেছে এটাকে মানে একটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সবার কাছে। দেন আমি পার্সোনালি বলবো জায়গাটা আসলে অনেক সুন্দর। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কই ফিশগুলোকে আপনারা ফিডিং করাতে পারবেন 20 টাকা করে। তো এখানে একটা ফিডার দেওয়া থাকে, সেই ফিডারে কিছু মাছের খাবার দেওয়া থাকে। সেই মাছগুলোকে আপনারা খাওয়াবেন। তারা যেহেতু খুব ফ্রেন্ডলি মাছ, তারা আসবে আপনার কাছে খাওয়ার জন্য। এটাই ছিল আজকে আমার কক্সবাজার দ্য রেডিয়েন্ট ওয়ার্ল্ডের একটা ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আশা করি আরও ভালো ভালো ধরনের ব্লগ আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।